শরিয়া আইন দ্যাট ইজ কমপ্লিটলি আপনি একেবারে কঠোরভাবে ইসলামিক, কোরআনিক এবং কোরআন, হাদিস এবং সুন্নাহর ভিত্তিতে আপনি শরিয়া আইন পরিচালনা করবেন। সহজ কথায় একেবারে আপনাকে যদি পরিপূর্ণভাবে আপনি ইসলাম মানেন, অনেকটাই আপনার তালেবানি শাসনের মতোই হতে হবে। কোন ইসলামপন্থীরা তালেবানি শাসন বলে না। ইসলামপন্থীরা সবসময় শরিয়ার শাসন বলে, ইসলামী আইন বলে, এভাবে এটাকে মেনশন করার চেষ্টা করে। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। গণতন্ত্র ইসলামের সাথে বা শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক বলা যাবে না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যদি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি কোনো সংবিধান রচনা করা হয়, অবশ্যই সেটা ব্যক্তি বা মানবরচিত মতবাদ। দ্য ডিফারেন্স ইন বিটুইন দ্য শরিয়া আইন এন্ড দ্য ডেমোক্রেটিক কনস্টিটিউশন, সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোসাইটিতে কনস্টিটিউশনটা গঠিত হয় মানবরচিত চিন্তা, মতবাদ বা সমাজে আইন শৃঙ্খলা বা একটা রাষ্ট্র প্রতিষ্ঠান পরিচালনার জন্য কয়েকটা বিধিবিধান, আমি যদি বলি সেট অফ রুল টু গভর্ন এ নেশন, টু গভর্ন এ সিভিলাইজেশন, টু গভর্ন এন ইনস্টিটিউশন, ভেরি সিম্পলি যদি আমি বলি, দ্যাট ইজ ল। এটাকে যখন আপনি কনস্টিটিউশন আকারে নিয়ে আসবেন আপনার গণতান্ত্রিক বিধিবিধানে, এটি হচ্ছে গণতান্ত্রিক সংবিধান। এবং এই গণতান্ত্রিক সংবিধানে ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হয়। সেই ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়ে যেটা, সেটাই বিএনপি রাজনীতি করছে। আমি একটা একটা করে আসি। যেমন বিএনপি সবসময় বলে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন, বাট বিএনপি এটা বলছে না যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। শরিয়া আইন বাংলাদেশে এখন যদি বলেন আপনি, শুধুমাত্র কওমি মাদ্রাসা ভিত্তিক যে দলগুলা, খেলাফত আন্দোলন বা খেলাফত মজলিস ছাড়া আমি মনে করি আর কোনো রাজনৈতিক দলই চায় না। এতদিন আমরা মনে করতাম জামায়াতে ইসলামীও শরিয়া আইন চায়, কিন্তু নির্বাচনের আগে জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব এটা পরিষ্কার করেছেন যে তারা শরিয়া আইন চান না। কি তারা কি আদৌ চান না, নাকি ভিতরে আছে ক্ষমতায় গেলে চান, সেটা তিনি পরিষ্কার করেননি। কারণ তিনি যেহেতু পরিষ্কার করেননি, আমরা সেটা বলতে পারবো না। এইটা হচ্ছে যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার অর্থ এই দাঁড়ায় না যে অন্য ধর্মের প্রতি অবজ্ঞা করা। অন্য ধর্মেরও প্রতি, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ একসাথেই বসবাস করছে শান্তিপূর্ণভাবে, এবং ইসলামী বিধান মতে বা গণতান্ত্রিক কনস্টিটিউশনালি ইসলামী, এটাকে বিধান না বলে, যেহেতু ইসলামী বিধান নয় বাংলাদেশে, ইসলামী মূল্যবোধ যেটুকু অধিকার সংখ্যালঘু সম্প্রদায়কে দেয় সেটুকুই বিএনপি দিচ্ছে। এবং এই এটা গেলে একটা বললাম যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়া, আর আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। সেই ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম, সেখানে ধর্মকে টোটালি আপনার সংবিধানে রাষ্ট্র পরিচালনায় বা কোনো কিছুতে আনা যাবে না। কিন্তু এখানেও কন্ট্রাডিক্টরি আছে। আওয়ামী লীগ এর আগে ক্ষমতায় ছিল প্রায় 17 বছর, বা এর আগেও তারা ছিল ক্ষমতায়, যদিও তারা ধর্ম নিরপেক্ষ বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের সেন্টিমেন্টকে বুঝতে পেরে অনেকেই, যেমন বিএনপির ক্ষেত্রে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আওয়ামী লীগও কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রেখেছে, এটা কিন্তু তুলে নাই, তাই না? কাজে আপনি কমপ্লিটলি, তারা একদিকে বলছেন ধর্ম নিরপেক্ষ তাদের দলীয় ম্যানিফেস্টোতে, দলীয় যে কনস্টিটিউশনে, বাট তারা যখন সরকার পরিচালনা করছেন, ওই যে বললাম যে মূল্যবোধ এবং মানুষের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়ে তারাও এই ক্ষেত্রে ধর্মকে কিছুটা রেখেছেন। এখন প্রশ্ন, তালেবানি শাসন, এটা আপনি কোন জায়গা থেকে বলেছেন আমি জানি না। যদি শরীয়তের শাসন হিসেবে শ্রদ্ধার জায়গা থেকে বলেন তালেবানি শাসনকে, ওয়েলকাম। আর যদি টিটকারি করে বলেন তাহলে এটাও কিন্তু ঈমান ভঙ্গের কারণ। এখন আপনি বলবেন মামুন ভাই আজকে আপনি কাম কি শুরু করছেন, সব কথা আপনি ঈমান ভঙ্গের কারণ নিয়ে আসেন। ভাই ঈমান এমন কোনো বিষয় না যেটা গায়ের জোরে ধরে রাখা যায়, যে আইডি কার্ডে লেখা আছে মুসলমান, এটা কোনোদিন মুছবে না। এটা এরকম কোনো বিষয় না, এটা আধ্যাত্মিক একটা বিষয়, যে ব্যাপারটা আপনি এক কথার মাধ্যমে তালাকের মতো, হয় থাকবে না হয় চলে যাবে। তখন ইসলামী শাসন শরিয়া আইন এটা নিয়ে কথা বলছি, নুরুজ্জামান ভাই কিন্তু এটাকে তালেবানি শাসন বলতে, এটার ভাষাটা কিন্তু ভিন্ন। এটা কিন্তু তালেবানি শাসন বাংলাদেশে সাধারণত কোন ইসলামপন্থীরা তালেবানি শাসন বলে না।
ইসলামপন্থীরা সবসময় শরিয়ার শাসন বলে, ইসলামী আইন বলে, এভাবে এটাকে মেনশন করার চেষ্টা করে। কিন্তু যে সমস্ত লোকেরা ইসলামী আইনকে কটাক্ষ করে এবং এটাকে অপছন্দ করে, তারা কিন্তু এটাকে তালেবানি শাসন বলে মেনশন করে। এটা কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত। আমি এটা বিশ্বাস করতে চাই না যে নুরুজ্জামান ভাই এভাবে বলেছেন, কিন্তু এটা বামপন্থীরা যারা পছন্দ করে না, তারা কিন্তু ইসলামী শাসনকে এভাবে কটাক্ষ করে এই জাতীয় শাসন বলার চেষ্টা করে। আমি যে কথাটা আপনি বলছেন তালেবানি শাসন, এই তালেবানের মাধ্যমে এই পাঁচটা জিনিস আছে। তালেবানের মধ্যে এই পাঁচটা জিনিস থাকার কারণেই তারা শরিয়া আইন মানতেছে। এই শরিয়া আইনের মাধ্যমে পাঁচটা জিনিস, কিন্তু যারা শরিয়া আইনের মাধ্যমে পাঁচটা জিনিস মুখে স্বীকার করে কিন্তু অন্তরে স্বীকার করে না, সে অমুসলিম। তো এখন আমাদের বাংলাদেশের সরকার যে 90-92% মুসলমান যেহেতু সবাই মানে, কিন্তু সরকার যদি একটু আগায়, রাষ্ট্রীয়ভাবে এটাকে আমরা সবাই মানি, লালন করি, পালন করি, যদি সরকার একটু আগাই সংসদের মাধ্যমে এটাকে পূর্ণাঙ্গভাবে করে দেয়, তাহলে তো হয়ে গেছে শরিয়া আইন। এখানে ভেদাভেদ কি? কেউ মানবে না, কেউ মানবে, কেউ বলবে না, কেউ বলবে যে ভাই আমার কথা এটাই যে কেউ মানবে, কেউ মানবে না, সবাই তো মানতেছে। এই পাঁচটা স্তম্ভ তো মানতেছে। যে বলে আমি মানি না, সে না বুঝি বলে, সে তো মানে, সে তো বলে আমি মুসলমান। তো মুসলমান হলে পাঁচটা স্তম্ভকে তাকে মানতে অস্বীকৃতি কোন জায়গায় ভাই? এটা হলো আমার শেষ কথা আর কি। জি, ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শরিয়া হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে এই পাঁচটা কালিমা, নামাজ, হজ, যাকাত এরকম পাঁচটা যে ইবাদত, এটা নয়, পুরা জীবন ব্যবস্থা, পুরা কোরআন, পুরা হাদিস আমার জন্য জীবন ব্যবস্থা। এটা হচ্ছে শরিয়া। যাই হোক, ইসলামের দ্বিতীয় খলিফায়ে রাশিদুর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা দিচ্ছেন। দেখলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আমাদের সকলের গায়ে একটি চাদর, আপনার গায়ে দুইটি চাদর আসলো কিভাবে? সঙ্গে সঙ্গে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলল যে আমি আমার পিতাকে, যেহেতু তিনি আমির, তাকে আমার চাদরখানা ধার দিয়েছি, অর্থাৎ তিনিও একটা চাদর পেয়েছেন। এই যে জবাবদিহিতার রাজনীতি, এই রাজনীতি থাকবে না শরিয়া আইন বাস্তবায়ন হলে। এই জন্য যারা সেকুলার ধর্মে বিশ্বাসী, যারা সেকুলার ধর্মে বিশ্বাসী, তারা শরিয়া আইনকে চায় না। এখানে আমরা বারবার যে কথাটি বলে আসতেছে, জামাতের আমিরের সঙ্গে আপনাদের কথা তুলনা করলে হবে না। জামাতের আমির হচ্ছে প্রজ্ঞাবান, তারা শরিয়াকে বাস্তবায়ন করার জন্য আজীবন চেষ্টা করতেছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শরিয়াকে বাস্তবায়ন করা। কিন্তু একটা কথা, একটা শব্দ যদি আমরা উচ্চারণ করি, এই শব্দটার জন্য আপনারা আমাদের জঙ্গি ওই দেবেন, উপাধি দেবেন, সারা বিশ্ব থেকে আমাদের জঙ্গি উপাধিতে ভরপুর করে দেওয়া হবে। আমরা এই জন্য একটা শব্দ, একটা ওয়ার্ড ব্যবহার করতে চাই না, কিন্তু আপনার তীক্ষ্ণতার সাথে, অভিজ্ঞতার সাথে শরিয়াকে পুরোপুরি বাস্তবায়ন করা আমাদের জন্য আদর্শ, আমাদের জীবন বিধান, এটাকে করে চলতেছি। যখন এই বাংলাদেশের মানুষ বুঝবে শরিয়া কি জিনিস, ইসলামের সাথে, রাজনীতির সাথে শরিয়া পুরোপুরি সংযুক্ত আছে, তখন এদেশের মানুষকে আপনারা ঠেকাতে পারবেন না। আর এজন্যই কৌশল করতেছেন। নুরুজ্জামান ভাই, আপনি পরস্পর বিরোধী লেকচার দেন, এই পরস্পর বিরোধী লেকচার বাদ দেন। শরিয়া কি, মানুষের আইন কি, এটা স্পষ্ট ভাবে বলতে পারলেন না। আপনি ঘেজি মেজি উত্তর দিলেন। আমরা কি কম বুঝি? ধন্যবাদ সবাই।